ভাই আমার ভাল লাগতেছে না, আপনার লাইটটা একটু নিবান। বিচার প্রসঙ্গে উনি বলছে যে বিচার, আপনারা বিচার করতে পারবেন না, আপনারা বিচার করতে পারবেন না, এই জন্য আমি বিচার চাই না। আপনারা বড় জোর 15 দিন এটা নিয়ে কথা বলবেন, তারপর আর এটার মধ্যে নাই। কেন তার কাছে এরকম কেন মনে হইতেছে বলেন তো? এবং তার মনে হওয়াটা আমাদের সবার মনে কেন হইতেছে বলেন তো? এটার কারণটা কি? উনি যিনি অপরাধ করছেন উনি কি খুব ক্ষমতাবান একজন? উনি কি খুব একজন এরকম যে উনার বিচার করতে গেলে 10টা ভাবে, মানে 10টা জায়গা থেকে খুব চাপ আসবে, প্রেশার আসবে, আন্তর্জাতিক একটা সমস্যা হয়ে যাবে, এরকম তা কিন্তু না। উনি একজন সাধারণ মানুষ, আমার আপনার মতোই একজন সাধারণ মানুষ। উনার বিচার করার ক্ষেত্রে তো কোনো প্রতিবন্ধকতা থাকার কথা না, কোনো একটা ভয় থাকার কথা না, কোনো একটা আশঙ্কা থাকার কথা না। তারপরে যে আমাদের মধ্যে এই শঙ্কা, তারপরেও যে এই ভিকটিম বাবার মনে এই শঙ্কা, এবং সেই শঙ্কাটা আমাদের সবার, এটার কারণটা কি আসলে? এইটার কারণটা হচ্ছে একটা সমাজ বোঝা যায় বা চেনা যায় এইটার অন্যান্য উদাহরণ বা দৃষ্টান্ত দিয়া। উনার মনে এই বিচার হবে না এটা মনে হইতেছে উনার আগের পরের বিভিন্ন ঘটনা দিয়া। উনার মিডিয়াতে উনি যেসব খবর দেখতেছেন বা পড়তেছেন সেই সব খবর দিয়া, আমরা যেগুলি জানতেছি বা পড়তেছি সেগুলি দিয়া। আমাদের দেশে বিচার বিভাগটা কিরকম জানেন? বিচার বিভাগটা হচ্ছে এরকম যে আপনি, আমি আমি আমার কথাই বলি, আমি যখন তার কাছে জানতে চাইলাম যে ভাই আমার কাছে তো মনে হচ্ছে যে এটাতে আপনার জামিন দেওয়া উচিত ছিল, আপনি জামিন দিলেন না কেন? ওই বিচারক বলতেছেন যে আপনি জানেন জামিন দেওয়ার আগেই আদালতে এই হুমকি দেওয়া হয়েছে যে তাকে আসলে জামিন দিলে আমার এই সমস্যা হবে, তো এই জন্য আপনি জামিন দিবেন না। বলে যে না ভাই, আমি এই রিস্ক নিব না। তাহলে রিস্কটা কে নিবে? আপনি কি জানেন আমাদের দেশে বিচার বিভাগটার বিচার ব্যবস্থা অনেক ক্ষেত্রেই ক্ষমতার বা জনতুষ্টির দিকে তাকায় থাকে? তাহলে আপনি একটা বিচার সিস্টেম, একটা বিচার ব্যবস্থা কেমনে রাখবেন? যার ক্ষমতা আছে তার বিচার একরকম হবে, যার ক্ষমতা নাই তার বিচার আরেক রকম হবে। আমাদের এই বড় বড় এক একটা, মানে আপনি যদি সুপ্রিম কোর্টে যান, সুপ্রিম কোর্টের 2টা বিভাগ আছে, একটা হাইকোর্ট বিভাগ, একটা অ্যাপিলেট ডিভিশন। প্রতিটা বিভাগে যে ঘর আছে তার সিলিং অনেক উঁচু, আরো একটু উঁচু জায়গায় বিচারকরা বসেন। কেন জানেন? বিচারকরা আরেকটু উঁচু জায়গায় বসেন কারণ বিচারকরা একটু উঁচু জায়গা থেকে ব্যাপারটা একটু দেখতে চেষ্টা করেন, কিন্তু তা হয় না। আমাদের পারসেপশন হচ্ছে বিচারকেরা মানে খুব উঁচু জায়গা থেকে ব্যাপারটা দেখতে পান না, তারা জায়গাটা দেখতে পান হচ্ছে ক্ষমতার জায়গা থেকে। তারা দেখেন হচ্ছে যে আমরা কিভাবে বিচার ব্যবস্থাটাকে দলিত, মথিত, আমাদের মতো করে কাস্টমাইজ হইতে দেখি সেটার উপর। সেই জন্য ওই ভদ্রলোকের বিচারের উপর আস্থা নাই। আপনাদের কি মনে পড়ে যে একজন প্রকাশক খুন হওয়ার পরে তার অধ্যাপক পিতাও প্রায় সেম কথা বলেছিলেন বা একই কথা বলেছিলেন যে আমি বিচার চাই না? একজন প্রকাশক, উনাকে প্রকাশ্যে উনাকে মেরে ফেলা হয়েছিল, খুন করা হয়েছিল। উনার পিতা যিনি একজন অধ্যাপক, তিনি বলছিলেন আপনারা বিচার করতে পারবেন না। তখন আওয়ামী লীগের আমল, উনি বলছিলেন আপনারা বিচার করতে পারবেন না, আমি বিচার চাই না। তো একই কথা তার কাছে। মানে আপনি যদি সমাজটা দেখেন, আপনি যদি আমাদের অবস্থানগত জায়গা থেকে দেখেন, যে আপনি হন অধ্যাপক, হন আপনি অন্য কোনো কিছু করেন, হন আপনি, আপনার কাছে যখন ব্যাপারটা আসে তখন আপনি জানেন যে আপনি বিচার পাবেন না আসলে। কারণ এই বিচার ব্যবস্থাটা একরকম রাখতে হইলে বা বিচার ব্যবস্থাটাকে বিচার ব্যবস্থার মতো রাখতে হইলে আমাদের সবার সেই বিচার বিভাগের উপর, বিচার ব্যবস্থার উপর আস্থাও দরকার, বিশ্বাসও দরকার, আমাদের এটার উপর একটা ভরসাও রাখা দরকার। আমাদের আসে বিচার বিভাগের উপর ভরসা? আমরা জানি না যে বিএনপি ক্ষমতা থাকলে বিচার কেমন, কোন পক্ষে কোনটার রায় হবে। আমরা জানি না আওয়ামী লীগ ক্ষমতা থাকলে কোন পক্ষে কেমনে রায় হবে। আমরা জানি না যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার বা অন্তরীণ সরকার, যে নামেই ডাকেন, উনি ক্ষমতা থাকলে কোনটা কেমনে রায় হবে। আপনাদেরকে কোনো রায় সারপ্রাইজ করে? ও এই সরকারের আমলে এরকম একটা রায় দিয়ে দিল, এটা সারপ্রাইজ করে কাউরে? জীবনে কোনোদিন সারপ্রাইজ হন আপনারা রায় দেখে? আপনারা কোনোদিন এরকম টেনশনে পড়েন আগামীকাল ওই জিনিসের রায় দিবে, এটা কি রায় হবে আমি জানি না? আপনাদের জানার বাইরে কোনো রায় হয় দেখছেন কোনো সময়? যে মামলায় 15 বছর 20 বছর ধরে একজনের জামিন দূরে থাক, মানে মানে তারে পারলে ওই সময় ফাঁসি দিয়ে দেয়, সেই মামলায় জামিন নিতে 15 মিনিট লাগে।
জাস্ট ক্ষমতাটা একটু পাল্টাইলে, তাই না? আপনারা সত্যি কথা বলেন তো, মানে আপনারা কোন কোন বিচারে, কোন বিচারের রায়ে আপনারা সারপ্রাইজ হয়েছেন? গত 5 বছরে, 10 বছরে, 15 বছরে আপনি একটা নতুন ইনসাইট পাইছেন, ও আচ্ছা 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 বিচারকরা তাহলে এই জিনিসটা খেয়াল করেছেন, আমি তো খেয়াল করি নাই, আচ্ছা তাহলে এইটাই বোধহয় এটা বিচার হয়েছে। দেখছেন আপনারা এরকম? তো এই বিচারের উপরে তার আশা থাকবে কেন? এখন আবার আপনারা যখন বিচার করতে চাইতেছেন, দেখেন আপনারা কি কি সাজেস্ট করতেছেন। ইয়ার মধ্যে আপনারা সাজেস্ট করতেছেন তাকে মাইরা ফেলবেন, কাইটা ফেলবেন, প্রকাশ্যে তারে এই করবেন সেই করবেন। ভাই একটু 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 ব্যাপারগুলি একটু বুঝতে চেষ্টা করেন, একটু জিনিসগুলি ভাবতেও চেষ্টা করেন। ভাবেন কি চাইতেছেন এবং কোন জায়গায় নিয়ে যাইতেছেন। এই যে সবগুলি জায়গায়, আমি পুরোনো কথাটা আবার ফিরে আসি, আপনারা যখন কেউ একটা ভিকটিম হইল, আপনারা আপনাদের যে ছাঁচ আছে সেই ছাঁচে ব্যাপারটা দেখতে চেষ্টা করলেন। সে কি যথেষ্ট পরিমাণে পর্দা করছে, সে কি যথেষ্ট পরিমাণে মেয়ে, তার কি পিছনে অন্য কোনো ঘটনা ছিল? ভাই কোনো কিছু দিয়েই তো এটা আপনি কাভার করতে পারবেন না। আবার কেউ কেউ এটা দেখতে শুরু করছেন, ও আচ্ছা 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 ওই রকম জায়গায় পড়ে, ওর এরকম একটা চেহারা আছে, ও তো এই কাজ করবই। ভাই ঘটনা কি এরকম? আপনারা যে কোনো কিচ্ছুরে আপনারা একটা দল বা গোষ্ঠী, একটা গোষ্ঠীতন্ত্রের মধ্যে, একটা হুতুতুৎসিগিরির মধ্যে আপনারা এটা চলে যান। আমি আপনাদের বলি, এগুলি আপনাদের কথা শুনতে আপনার ভাল লাগে না। আপনারা এত বেশি প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত যে আপনি হয় আমার পক্ষে অথবা আমার শত্রু, এর মাঝখানে যে কিছু থাকতে পারে এটা আপনারা জানেন না বলে আপনারা করে বলতেছে। এটা আমাদের সবারই এই সমস্যা। কিন্তু আপনি দেখেন, খুব একটা লঘু উদাহরণ দেই, যেমন ধরেন কয়েকদিন পরে বিশ্বকাপ শুরু হবে, কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা, বাংলাদেশ থেকে এই দুইটা দেশের বৈরিতা, তাদের মধ্যে যদি ফুটবল রাইভালরি থাইকাও থাকে, আসলে কত ফুটবল রাইভালরি ব্রাজিল আর্জেন্টিনা পরস্পরকে দেখলে খুব শত্রু মনে করে কিনা সেটা কিন্তু একটা আলাদা কথা। কিন্তু আমাদের বাংলাদেশে এই ব্রাজিল এবং আর্জেন্টিনার কেন্দ্র করে আপনারা একজন আরেকজনের মাথায় বাড়ি দিতে, একজন আরেকজনের মধ্যে একটা এরকম তীক্ষ্ণ মাছ মারা টেটা ঢুকাই দিতে আপনারা দ্বিধা করেন না কেন? আপনার ব্রাজিল অনুভূতিতে আঘাত লাগে, আপনার আর্জেন্টিনা অনুভূতিতে আঘাত লাগে। কই ভাই ব্রাজিল, কই ভাই আর্জেন্টিনা? আপনি আমার বলেন তো। আমি দেখি বয়স্ক শিক্ষিত বুদ্ধিমান লোক বলে এইবারের কাপ আমাদের মানে আপনি কে ভাই? আপনাদের কাপ আপনারা এবার কাপ নিয়ে যাবেন, আপনি কে? পরে শোনা গেল যে ভাই এবারে কাপ আমাদের, মানে এবারে কাপ হচ্ছে ব্রাজিলে, ভাই এবারে কাপ হচ্ছে আর্জেন্টিনা, ভাই এবারে কাপ হচ্ছে জার্মানি। বাংলাদেশের একজন কৃষক, আমি জার্মানিতে থাকতে দেখতাম, সে হচ্ছে এমন একটা পতাকা বানায় যে পতাকা নিয়ে তাদের ওখানে এটা রিপোর্ট করে, বিশাল পতাকা, কত 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 বড় জানি একটা পতাকা উনি বানায় প্রত্যেকবার। কে পতাকা বানা ভাই তোর এত কারেন্ট ভাই, তুই পতাকা বানা ভাই, আরো 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 বড় বড় করে পতাকা বানা ঝুলা। তুই আরেকজন মানুষের মধ্যে তুই যাস কেন? গোষ্ঠী করে মেসি খেলা পারে না কইলে তুই আরেকটা লোককে মারতে যাস কেন? তোর মারা দিয়া কি মেসির খেলা ভালো হয় না মেসির খেলা খারাপ হয়? তুই এই কথা শুনলে ঘটনাটা কি? কিন্তু আমরা এটা করবই। আমাদের ভাই একটা শত্রু লাগে সারা বছর, যখন বিশ্বকাপ না থাকে তখন হচ্ছে আমাদের শত্রু লাগে। আমরা একটা ম্যানচেস্টার ইউনাইটেড হই, একটা আর্সেনাল হই, একটা লিভারপুল হই, একটা রিয়াল মাদ্রিদ হই, একটা বার্সেলোনা হই, আমাদের শত্রু লাগে। বার্সেলোনা হইয়া তো আমাদের শেষ হয় না তো, আমরা হচ্ছে আরেকজনের ওয়ালে গিয়া বা তার সাথে একটা সবাই মিলে তার একটা বকা দিয়ে আইসা, তার একটা গালি দিয়ে আইসা, তার একটা হিউমিলেট না করা পর্যন্ত আমাদের কোনো কিছু ভাল লাগে না ভাই। এরকমটা যদি করতে থাকেন, এরকমটা যদি হইতে থাকে, তাহলে বাংলাদেশের কোনো সমস্যার সমাধান হবে? বাংলাদেশে কি আমরা এই লক্ষ্যটা নিয়ে সবাই আগায় চলি না? ওই যে আমি আগেই কইছিলাম, বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় কথা হলো, আপনি বাংলাদেশের মানুষের সব মানুষের মুখে শুনবেন, আমি আগেই বলছিলাম, বাংলাদেশের সব কথা আগে বলা সারা, সব কথা আগে বলা সারা, এবং সব লোক আগে বলছিল বাংলাদেশে এরকমই হইব। সব লোক আগে বলছিল এরকম যদি হয় তাহলে এরকমই হইব। সব লোক আগে বলছিল বাংলাদেশে যদি এত দুর্নীতিবাজ লোক থাকে তাইলে আমি 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 আমার কথা বলি, ওই দিন এক ভদ্রলোকের সাথে দেখা হইলো, ওই ভদ্রলোক বললো যে বাংলাদেশে নাকি 5 লাখ লোক গুলি করে মেরে ফেলা দরকার। আমি বললাম যে 5 লাখ লোক গুলি করে মেরে ফেলা দরকার, আমি সাধারণত এঙ্গেজ হই না, আমি কিছু বলতেছিলাম না। তারা বলতেছে যে কেন ভাই, দুর্নীতি ছড়ায় পড়ছে এইখানে সেইখানে, এই হয়েছে সেই হয়েছে, সেই জন্য সব জায়গার থেকে 5 লাখ লোক মেরে ফেলতে হবে। বা আমি তারে খুব বিনয়ের সাথে জানতে চেয়েছিলাম যে ভাই এই 5 লাখ লোকের মধ্যে কি আপনি আছেন?
তো উনি বললো যে ভাই হ্যাঁ আমি কেন থাকবো, আবার উনি বলতেছে যে আমি থাকলে আমি 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 যদি থাকলে আমাকেও গুলি করে মেরে ফেলতো। আমি ভাই এটা তো হওয়াটা মুশকিল না, আমরা এখানে এতগুলি লোক আছে, এর মধ্যে সব লোক খারাপ, শুধু আপনি ভালো, এটা কি হওয়া মানে খুব সম্ভাবনার সূত্র, এটা খুব পসিবল কিনা, বা গাণিতিক নিয়ম মাইনা বা ধরেন লজিকের নিয়ম মাইনা এটা কি পসিবল যে এই এই বাংলাদেশে সব লোক খারাপ শুধু আপনি ভালো, এটা সম্ভব? ভাই আমি আইন, বিচার ব্যবস্থা, এই সব কিছু করার আপনারা তো করবেনই, আইন করবেন, বিচার করবেন, ফাঁসি দিবেন, ফাঁসির দাবি বজায় রাখবেন, সবকিছু করবেন, ওই বাচ্চার বাসাটায় যাবেন, যান, কিন্তু তার আগে আপনাকে কিন্তু একটু এইটাও চিন্তা করা দরকার, একটা সমাজরে সমাজ হিসাবে গড়ে ওঠার জন্য যে পরিমাণ পরমত সহিষ্ণুতা দরকার, যেই পরিমাণ হচ্ছে আমার আরেকজনের প্রতি নির্ভরশীলতা, শ্রদ্ধা, আস্থা, বিশ্বাস, এগুলি থাকা দরকার, এগুলি আমার আছে কিনা। কিন্তু আপনি একটু চেষ্টা করে দেখবেন একটা কি কারণে সমাজ, আপনি আপনার বলেন তো আপনার সমাজটা কই, আপনার ঘরের বাইরের আপনার সমাজটা কোথায়, আপনি কোন লোকরে কবে পাত্তা দিছেন? আপনার কাছে যদি একটা লোকরে ক্ষমতাবান মনে না হয়, আপনি তার কিছু জিজ্ঞেস করেন? আপনি তার কাছে কিছু জানতে চান? আপনি তার আধা পয়সা দিয়ে পাত্তা দেন? যেই মুহূর্তে আপনি বুঝলেন যে আপনি ক্ষমতাবান, সেই মুহূর্তে তো আপনার এটা শুরু হয়। আপনি যে এখন এত আওয়ামী লীগের গালি দেন, ভাই আওয়ামী লীগের একটা মন্ত্রী যখন ওই আপনাদের গ্রামে গেছে, এলাকায় গেছে, উপজেলায় গেছে, তখন আমরা দেখি নাই আপনারা কত লোক কতভাবে গেছেন পিছনে পিছনে? একই জিনিস আমরা এটা দেখতে পাচ্ছি না এখন? যে ক্ষমতার, ভাই ক্ষমতারে তো আপনি প্রশ্ন করবেন, ক্ষমতার থেকে আপনি ক্ষমতার জুসটা নেওয়ার জন্য যদি আপনি সবসময় রেডি থাকেন, ক্ষমতা তো আপনাকে একটা আখের ছিবড়ার মতো একটা যন্ত্রের মধ্যে ফেলে ক্ষমতা তো আপনাকে প্রেশন করবেই। আপনারা তো ক্ষমতাকে ক্ষমতায়িত করেন। দেখেন আমরা 10টা লোকরে চাকরি দেই বা দায়িত্ব দেই যে তোমরা গিয়া সচিব হবা, তোমরা আমাদের সাচিবিক দায়িত্বগুলি পালন করবা, পালন করার ফলে যাতে আমার জীবনটা সহজ হয়, আমি যাতে ভালো করে ট্যাক্স দিতে পারি, আমি যাতে আমার রাস্তাঘাট সবচেয়ে সুবিধার মধ্যে পাই, আমি যাতে এইটা করতে পারি, আমি যাতে সেটা করতে পারি, এটা আপনি করবা। কিন্তু আমরা তারপরে তারা কি করি, তারা ক্ষমতায়িত করি এরকম ভাবে যে সে একটা জায়গায় গেলে আমার কাছে মনে হয় ওরে বাবা ওর কাছে তো অনেক ক্ষমতা, ওর তো এই ওর তো সেই, তারপরে আমি তারে করাপ্ট করতে শুরু করি। পলিটিক্যাল লিডারদের কথা তো বলাই বাহুল্য। ভাই পলিটিক্যাল লিডারদের যে কোনো সময়, যে কোনো অবস্থায় তাদের অবস্থানটা আপনাদের মনে এত আলোড়ন, এত আনন্দ সৃষ্টি করে, কারণটা কি আসলে? আপনারা এত খুশি হন কেন একটা পলিটিক্যাল লিডারে দেখলে? আপনারা পিছনে পিছনে যাইতে দৌড়িতে একদম পরিষ্কার করতে যাইতে থাকেন কেন? কি করছে ওরা আমাদের জন্য? অ্যাক্রস দ্য পার্টি, বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, কি করছে ওরা আমাদের জন্য? যে আপনি যেইখানেই যাইতেছে হেমিলনের বাসিওয়ালা, আপনি পিছু দৌড় দিতেছেন, লাইনের মধ্যে এরকম দাঁড়া থাকছেন কেন? কি করছে ও আপনার জন্য? আমি জানি ও আপনার জন্য কি করছে। আপনি ধারণা করেন ওর সাথে গিয়ে আপনি একটা সেলফি তুলবেন, ওর সাথে একটা ছবি তুলবেন, আপনার বাচ্চারে ও সাজাইয়া ওই স্টেজে তুলবেন, ও খুশি হবে। ও যদি খুশি হয় তাহলে আপনার কোনো লাভ হবে, এইটাই তো, তাই না? আপনি কোনো আদর্শ থেকে, আপনার কোনো চিন্তা থেকে যে ভাই আমি এই আদর্শে বিশ্বাস করি, উনি এই আদর্শের ধারক বাহক, আমার কথা উনি শুনতেছে, আপনার কথা তো শুনলে তো আপনি খুশি হবেনি। আপনার কথা শুনতেছে মানে আপনার একটা পারমিট দিতেছে, আপনার একটা কাজ দিতেছে, একটা টেন্ডার দিতেছে, এই তো। আপনার দেশের উপকার হবে এই জিনিসটা, এই লাইনটা, আমার দেশের উপকার মানে আমার জন্য না, আমার দেশের উপকার হবে। আপনি যে একটা গোষ্ঠীতন্ত্র করেন, আপনি যে একটা মানে একটা দলবাজি করেন, সেই দলের হইয়া না, আপনি যে আর্জেন্টিনা বা ব্রাজিলের সাপোর্ট করেন, আপনি যে একটা পলিটিক্যাল পার্টির একটা গুচ্ছ একটা করেন, যেই কারণে আপনি আরেকটা লোককে গিয়ে সহায় দিতে পারেন, সেটার জন্য না, এটা দেশের একটা উপকার হচ্ছে একটা লোককে নিয়ে, সেই জিনিসটা আপনি কোনোদিন ভেবে দেখছেন? সেই জিনিসটা আপনার কোনো ভাবনা, সুদূরতম ভাবনার মধ্যে এটার মধ্যে আসে? একটা সম্পাদকের বলি, একটা সাংবাদিকের বলি, তাদের এই ভাবনাটা আসে? সব জায়গাতেই ভাই ব্যবসা, সব জায়গাতেই আমার লাভ। আপনি কারো দিকে তাকায় হাসবেন না তার সাথে দুইটা কথা কবেন, এইটার আগে আপনি চিন্তা করেন সে কোন চেয়ারটার মধ্যে বসে রয়েছে। তার চেয়ারটা যথেষ্ট পরিমাণে উঁচা, তার চেয়ারটা কি এরকম ফ্ল্যাট, ওইটা আপনারা চিন্তা করেন। তা সে কি আমার মতো মাটিতে এসে বসছে, এটা আপনারা চিন্তা করেন। আমরা চিন্তা করি, তারপর আমরা সিদ্ধান্ত নিই। আমরা ক্ষমতাকে প্রশ্ন করি না, আমরা ক্ষমতাকে আরো ক্ষমতায়িত করি। তারপরে সে যখন একটা মনস্টার হয়ে দাঁড়ায়, সে যখন একটা ফ্রাঙ্কেনস্টাইন হয়ে দাঁড়ায়, তারপরে আমি তার
মানে তারপর আমার তার কান্নাকাটি শুরু হয়। এবং সবসময় আমি যে কত ভালো, আমি ছাড়া আপনি দেখেন, আমি ছাড়া আর বাকি সবাই 5 লাখ লোক দুর্নীতিবাজ, অমুক লোক এটা করতেছে, তমুক লোক এটা করতেছে। ভাই আপনি নিজেকে 90% মুসলমানের দেশ দাবি করেন, ভাই 90% মুসলমানের দেশের মধ্যে আল্লাহ আপনাকে কোরআন শরীফ দিয়া আপনাকে মানা করে রাখছে, আপনি এটা করতে পারবেন না, এটা করতে পারবেন না, এটা করতে পারবেন না, এটা করতে পারবেন না। এটা নিয়ে কারো কোনো ডিসপিউট নাই। এটার মধ্যে এই ডিসপিউট তাহেরি হুজুরের নাই, এই ডিসপিউট আব্বাসী হুজুরের নাই। এইটার মধ্যে থেকে ওই মাওলানা রাজ্জাক আর শায়ক আহমদুল্লাহ দুই রকম কথা কইতেছে না। এটা নিয়ে যে কাজ আপনারা মানা করতেছে, যে জিনিস আপনারা হারাম করতেছে, সেগুলি স্পষ্ট লেখা আছে। নিজেরে প্রশ্ন করে দেখেন ওগুলি আপনারা করতেছেন কিনা। আমার হুলিয়া, আমার লিবাস, আমি কি করলাম না করলাম করার আগে নিজেরে প্রশ্ন করে দেখেন এগুলি আপনারা করছেন কিনা, এগুলি আপনারা মানেন কিনা। এগুলি মানেন না। এখন কখন আপনি মানবেন? মানুষ সাধারণত অপরাধ প্রবণ, আপনার পুলিশ হইলে আপনি মানবেন, আপনার তো যখন আমি বারবার এই উদাহরণ আমি দিতেই থাকবো। আপনি যে শুয়োর খান না, এটার জন্য কি আপনার ঘরে পুলিশ থাকে? আপনি যে বিদেশে গিয়ে শুয়োর খান না, শুয়োরের ফ্যাট দিয়া তৈরি করা বরবটি ভাজিও যে আপনি খান না, ভুলে একবার খাই ফেললে গলায় আঙুল দিয়ে বমি করেন, আপনার সঙ্গে পুলিশ থাকে? তাহলে ঘুষ খাইতে সময়, সুদ খাইতে সময়, এতিমের সম্পত্তি নেওয়ার সময়, হকের বাইরে জিনিস নেওয়ার সময়, আরেকটা মানুষকে অত্যাচার করার সময়, একটা বাচ্চাকে অত্যাচার করে গলা কেটে মাইরা ফেলার সময় আপনাদের মানে সরিয়া লাগবে কেন? কারণটা কি? আপনি আমার বলেন, ঘটনাটা কি আপনাদের? আপনার কিছু হইলেই যে নাইটা খোঁজেন, এইটা নাই দেখে এটা হয়েছে না, কিছু নাই দেখে এটা হয় নাই। আপনাদের গোষ্ঠীতন্ত্র, আপনাদের দলতন্ত্র, আপনাদের এই যে মানে এই গোষ্ঠী করে করে আরেকটা দলের উপর আক্রমণ, আপনাদের অনুভূতি এগুলির কারণ। এখন জিনিসটা হইল যে আবার 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 একটা গ্রুপ আছে খালি এইগুলি বলতে আসবে। ভাই আপনারা তো এতদিন বলতে শুনি নাই, এখন আপনি বলতেছেন কেন? বা আমার কথা আপনার শোনার দরকার নাই, আপনি শুনেন না আমার কথা, আপনি আপনার কথা শুনেন। আপনার কাছে তো বই খাতা আছে, আপনি আপনার বই খাতা পড়ে দেখেন আপনি কি করছেন। আমার কথা আপনার শোনা দরকার নেই। আমার কথা শুনে আপনি কি করবেন? আপনি নিজের কথা শুনেন, নিজে জিজ্ঞেস করেন যে আপনি ভালো মুসলমান, আপনি ভালো নাগরিক, আপনি ভালো মানুষ, আপনি ভালো পিতা। ভাই আপনি ভালো পিতা, ভাই আপনার বাচ্চাটা এখন আক্রান্ত হয় নাই, আপনার বাচ্চাটা আক্রান্ত হয় নাই দেখেই কি আপনার কোনো দায়িত্ব নাই? আপনি ওয়েট করবেন আপনার বাচ্চাটা কখন গিয়ে আক্রান্ত হবে, তারপর গিয়ে আপনি এটা অ্যাক্ট করবেন, রিয়েক্ট করবেন? আর আপনি আমার প্রশ্ন করতে পারেন কি অ্যাকশন, কি রিয়াকশন দেখাবো? ভাই আজকে থেকে ভালো হয়ে যান। ভালো বলতে আমি বুঝি আপনার বই খাতায় আপনার মোরাল যেই জায়গার মধ্যে থেকে আপনার থাকা উচিত, আপনি দলবাজি বাদ দেন। আপনি আরেকটা লোকের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে আঙুল দেন। এটার নাম ভালো হওয়া। এটার জন্য মানে আপনি ভালো হইলেই আগামীকাল থেকে সবকিছু ভালো হয়ে যাবে তা না, বাট শুরুটা হবে এই এটা মুশকিল। আপনি আবার ভাইবেন না যে এটা আমি আমারও কইতেছি, আমারও ভালো হওয়া দরকার। সবারই একটা জায়গায় স্ট্রেট হওয়া দরকার। ভাই সোসাইটি অত বড় বড় তত্ত্ব কথা তো আমি ওই যে যাদের কথা আপনারা বেশি বেশি শোনেন তাদের মতো অত বড় তত্ত্ব কথা আমি বলতে হয় না। আমি নর্মাল জিনিসটা বুঝি যে ভাই আপনি কেন একটা সমাজ গঠন করছেন, একটা রাষ্ট্র আপনার মধ্যে থেকে, আপনি রাষ্ট্রের নাগরিক একটা সমাজবদ্ধ জীব। আপনি কেন সমাজবদ্ধ জীব হইলে ওই সমাজটার প্রতি আপনার যেমন কিছু চাওয়া আছে তেমন অনেকগুলি দায়িত্ব এবং কর্তব্য আছে। আপনি আপনারা জিজ্ঞেস করেন শেষ কবে আপনি কোনো সামাজিক দায়িত্ব কর্তব্য পালন করছেন ক্যামেরা অন করা ছাড়া, ফেসবুকে 10টা স্ট্যাটাস দেওয়া ছাড়া? দেন ভাই আপনি ফেসবুকে 10টা স্ট্যাটাস দিয়েও আপনি ক্যামেরা অন করেও এই সমাজটার জন্য